আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে তৈরি করেছি সয়া বড়ির কোরমা। ভীষণ মজার একটি রেসিপি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। সয়া বড়ির কোরমা তৈরির জন্য প্রথমে আমি সয়া বড়িগুলোকে একটু সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আমি এই পানিগুলোকে ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। পানিগুলো ফুটে উঠেছে দেখুন। এখন আমি এখানে সয়া বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ সয়া বড়ি নিয়েছি। সয়া বড়ির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এখন আমি এগুলোকে এভাবে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। সয়া বড়িগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সয়া বড়ির পানিগুলো ঝরে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিচ্ছি যতটুকু সম্ভব। সবগুলো সয়া বড়ির পানি আমি ঝরে নিয়েছি দেখুন। এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি কোরমাটা তৈরি করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 4-5টি লবঙ্গ এবং 4-5টি গোলমরিচ। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। সবকিছুকে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইগুলোকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরো সামান্য একটু পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আপনারা যত ভালোভাবে কষাবেন কোরমার টেস্টটা তত ভালো আসবে। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া বড়িগুলো। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরো 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এগুলোকে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কোরমাটাকে সামান্য একটু মিষ্টি করার জন্য এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোরমাগুলো আমার মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এখানে 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। আপনাদের কাছে ভালো না লাগলে বাদ দিতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আপনাদের কাছে ঘি ভালো না লাগলে এটাও বাদ দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কোরমাগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন এটা দেখতে কতটা ইয়ামি এবং কতটা সুন্দর হয়েছে দেখুন। তৈরি করে নিলাম মজাদার সয়া বড়ির কোরমা। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। রুটি, পরোটা, নান, পোলাওয়ের সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারবেন। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। চেষ্টা করেছি ভীষণ মজার একটি রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।